ঢালিউড তথা বাংলাদেশের সিনেমার ইতিহাসে গণমানুষের নায়ক বা মহানায়ক হিসেবে পরিচিত ছিলেন নায়ক মান্না। তিনি একাধারে সফল প্রযোজক এবং অভিনেতা। 90-এর দশক থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী মেগাস্টার। মান্না সিনেমা জগতে মান্না হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু তার প্রকৃত নাম হচ্ছে এস.এম. তালুকদার মান্না। তিনি 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু সিনেমার টানে পড়াশোনা পুরোপুরি শেষ করেননি। সিনেমার দিকে তিনি সুযোগ খোঁজার জন্য বিভিন্ন সুযোগ খুঁজতে থাকেন। এরপর 1984 সালে এফডিসির নতুন মুখের সন্ধানে তিনি হাজির হন এবং সেখানে সিলেক্ট হয়ে তিনি প্রথম 1984 সালে সিনেমাতে অভিনয় করেন, যে সিনেমার নাম হচ্ছে তওবা। সেই সিনেমাতে প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাক, আর নায়ক মান্না পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তারপরে বিভিন্ন সিনেমাতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করতে থাকেন। এরপরে 1991 সালের দিকে প্রথম প্রধান নায়ক হিসেবে অভিনয় করেন কাশেম মালার প্রেম সিনেমাতে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিল চম্পা চৌধুরী। এবং একই বছর তিনি কাজী হায়াত পরিচালিত দাঙ্গা সিনেমাতে তিনি অভিনয় করেন এবং সিনেমাটা ব্যবসা সফল হয় এবং সেই সিনেমার মাধ্যমে তিনি বাংলা সিনেমায় নতুন সুপারস্টার হিসেবে আবির্ভূত হন। এর পরবর্তীতে তিনি আম্মাজান, বীর সৈনিক, তেজি, লুটতরাজ এরকম দারুণ দারুণ সিনেমা উপহার দিয়েছিলেন। মান্না প্রায় 300-র অধিক সিনেমা করেছিল, কিন্তু তার সবচাইতে ব্যবসা সফল সিনেমা হচ্ছে কাজী হায়াতের সাথে যে সিনেমার নাম হচ্ছে আম্মাজান, এবং সেই সিনেমার চিত্রনাট্য কাজী হায়াত লিখেছেন, কিন্তু সিনেমার কাহিনী লিখেছিলেন বাংলা সিনেমার অন্যতম খলনায়ক অভিনেতা ডিপজল, এবং আম্মাজান সিনেমার প্রযোজকও ছিলেন খলনায়ক ডিপজল। মহানায়ক মান্না 2003 সালে বীর সৈনিক চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। সিনেমাতে অভিনয় করার পাশাপাশি তিনি যেই প্রযোজনা সংস্থাটা পরিচালনা করতেন, সেই প্রযোজনা সংস্থার নাম হচ্ছে কৃতাঞ্জলি চলচ্চিত্র। সেই কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে অনেক মানসম্মত সিনেমা তিনি বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছেন। মহানায়ক মান্নার রূপালী পর্দায় ইমেজ ছিল অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে, এবং তিনি সামাজিক সিনেমাতে এরকম বিভিন্নভাবে অন্যায়ের প্রতিবাদের চরিত্র প্লে করতেন, যেই কারণে তিনি সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ এবং মধ্যবিত্ত মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এবং মহানায়ক হিসেবে তাকে মানুষ আজও স্মরণ করে। মহানায়ক মান্না এমন এক সময়ে সিনেমার হাল ধরেছিলেন যখন ঢালিউড তথা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বিভিন্ন অশ্লীলতা এবং বিভিন্ন সংকটের কারণে ডুবতে বসেছিল। তিনি সেই সময় 2000 সালের দিক থেকে বেশ কিছু বছর সিনেমা ইন্ডাস্ট্রিকে তিনি একাই সামাজিক সিনেমা দিয়ে এবং বিভিন্ন ভালো মানের সিনেমা দিয়ে অশ্লীলতা থেকে দূরে রাখতে চেয়েছিলেন এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ভালো ভালো সিনেমা উপহার দিয়েছিলেন। সেই জন্যই তাকে ঢাকাই সিনেমার মেগাস্টার বলা হয়। মহানায়ক মান্না 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে মৃত্যুবরণ করেন।